সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শতাধিক আবেদন জমা পড়ার পর শেষ পর্যন্ত ৩৬টি আসনের জন্য যোগ্য নারী নেত্রী নির্বাচন করতে যাচ্ছে দলটি। এ লক্ষ্যে একটি বিস্তৃত যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে মনোনয়ন প্রত্যাশীদের রাজনৈতিক সক্রিয়তা, সাংগঠনিক ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা গুরুত্ব পাচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে শতাধিক নারী নেত্রীকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হচ্ছে। তাদের প্রত্যেককে বিএনপির পার্লামেন্টারি বোর্ডের মুখোমুখি হতে হবে। সেখানে নিজ নিজ এলাকায় রাজনৈতিক কর্মকৌশল, সংগঠন শক্তিশালী করার পরিকল্পনা এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান চিকিৎসা শেষে দেশে ফিরছেন। আগামী ১৬ এপ্রিল থেকে তার উপস্থিতিতেই পার্লামেন্টারি বোর্ড মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করবে। বোর্ডের অন্যান্য সদস্যরাও এই প্রক্রিয়ায় অংশ নেবেন। সূত্র বলছে, বিভাগভিত্তিকভাবে সংরক্ষিত নারী আসনের প্রার্থী বাছাই করা হবে। বিশেষ করে যেসব জেলায় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীরা তুলনামূলক বেশি পরাজিত হয়েছেন, সেসব এলাকাকে অগ্রাধিকার দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। এতে করে সাংগঠনিকভাবে দুর্বল এলাকাগুলোতে নতুন করে শক্ত অবস্থান তৈরি করার কৌশল নিয়েছে দলটি। সংরক্ষিত নারী আসনের মনোনয়ন কার্যক্রম শুরু হয় গত ১০ এপ্রিল থেকে, যা চলে টানা ৩ দিন। এই সময়ের মধ্যে বিপুল সাড়া পাওয়া গেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, প্রথম ২ দিনেই বিক্রি হয়েছে ১০২৫টি মনোনয়ন ফর্ম। শেষ দিনের নির্দিষ্ট সংখ্যা না পাওয়া গেলেও মোট বিক্রি ১০০০ ছাড়িয়েছে এবং জমা পড়েছে প্রায় ৯০০টি ফর্ম। অন্যদিকে বিএনপির সহ দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম জানিয়েছেন, ৩ দিনে মোট প্রায় ১৩০০টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। সেই হিসেবে প্রতিটি ফর্মের মূল্য ২০০০ টাকা ধরে মোট বিক্রয় দাঁড়ায় প্রায় ২৬ লাখ টাকা। শুধু ফর্ম বিক্রি নয়, মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রেও বড় অঙ্কের অর্থ জমা পড়েছে। প্রতিটি মনোনয়নপত্রের সঙ্গে ৫০,০০০ টাকা জমা দেওয়ার বিধান থাকায় প্রায় ৯০০টি আবেদন থেকে জমা পড়েছে আনুমানিক ৪,৫০,০০,০০০ টাকা। সব মিলিয়ে ফর্ম বিক্রি ও জমা দুই খাতেই মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪,৭৫,০০,০০০ টাকার কাছাকাছি। তবে এই আর্থিক শর্ত নিয়েই উঠেছে কিছু প্রশ্ন। অনেক মনোনয়ন প্রত্যাশী মনে করছেন, ৫০,০০০ টাকা জমা দেওয়ার বাধ্যবাধকতা অনেকের জন্যই বড় চাপ সৃষ্টি করছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ের নেত্রীদের জন্য এই অঙ্কটি অংশগ্রহণে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বলে তাদের অভিমত। যদিও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত নিয়ম অনুযায়ী মনোনয়ন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে এবং ব্যাপক সাড়া প্রমাণ করে যে দলীয় নেত্রীদের মধ্যে আগ্রহ ও প্রতিযোগিতা উভয়ই বেড়েছে। সব মিলিয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়নকে ঘিরে বিএনপির অভ্যন্তরে যেমন প্রতিযোগিতা বাড়ছে, তেমনি এই প্রক্রিয়াকে কেন্দ্র করে সাংগঠনিক পুনর্গঠন ও রাজনৈতিক কৌশল নির্ধারণের নতুন এক পর্বও শুরু হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।